তিউনিশিয়া বনাম নেদারল্যান্ডসের ম্যাচটি নেদারল্যান্ডসের জন্য খুবই ইম্পর্টেন্ট। তিউনিশিয়ার এখন যে সিনারিও, তারা প্রথম ম্যাচ তারা হেরেছে সুইডেনের কাছে, তারা পরের ম্যাচ হেরেছে জাপানের কাছে। সো আপনি যদি দেখেন তাদের পয়েন্ট যেহেতু শূন্য, তারা যদি এই ম্যাচটাতে জিতে তাদের 3 পয়েন্ট হবে, কিন্তু সুইডেনের সাথে তাদের যেহেতু হেড টু হেডে তারা পিছিয়ে আসছে, তো সেই দিক থেকে আলটিমেটলি তাদের এই বিশ্বকাপে আর খুব একটা চান্স নেই, তারা আলটিমেটলি বিদায়। সো এই কারণে তারা চাইবে এই ম্যাচটা শেষটা তারা জয় দিয়ে করতে বা ড্র দিয়ে করতে, কিন্তু তাদের আগে দুইটা ম্যাচের স্কোর দেখে মনে হচ্ছে না তারা সেটা পারবে। অন্যদিকে নেদারল্যান্ডসের ক্ষেত্রে যদি আসি, নেদারল্যান্ড যে জিনিসটাতে ফোকাস করবে, তাদের দেখেন তারা এখন পর্যন্ত জাপানের সাথে ড্র করেছে, সুইডেনের সাথে খুব ভালো ব্যবধানে তারা জিতেছে। সো এই কারণে তারা যে জিনিসটা করতে চাইবে, তারা এই ম্যাচটা জিতে আলটিমেটলি চাইবে তারা গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার জন্য, এবং তাদের জন্য এটা হাই চান্স। কেননা দেখেন, তিউনিশিয়ার সাথে সুইডেন জিতেছে 5-1, অন্যদিকে জাপান জিতেছে 4-0। সো তিউনিশিয়া অলরেডি 8টা গোল পিছিয়ে আছে। অ্যান্ড সেই সুইডেনকে আবার নেদারল্যান্ডস হারিয়েছে 5-1, অ্যান্ড তারা জাপানের সাথে 2-2 ড্র করেছে। সো নেদারল্যান্ডস তিউনিশিয়াকে আলটিমেটলি চাবে তারাও বেশি গোল দিতে, সেটা 3-0 বা 4-0 বা 5-1 এভাবে গোল দিতে। সো এদিক থেকে আমার কাছে মনে হয় নেদারল্যান্ডস অল আউট অ্যাটাকে যাবে, নেদারল্যান্ডস শুরু থেকে অ্যাটাক করবে, তাদের উইংস থেকে অ্যাটাক হবে, তাদের স্ট্রাইকাররা চাইবে গোলটা দিতে, ফিনিশিংটা ভালো করে করতে। মিডফিল্ডের কন্ট্রোলটা অবভিয়াসলি নেদারল্যান্ডসের দিকে থাকবে, নেদারল্যান্ডসের ডিফেন্সও খুব ভালো। সো সেই জায়গা থেকে আলটিমেটলি নেদারল্যান্ডস শুরু থেকে ফুললি অ্যাটাকে থাকবে। তারা ডিফেন্সে হয়তো বা যেটা করবে সবসময়, অ্যাটাকের সময় দুইজনকে ডিফেন্সে ব্যাকআপ রেখে তারা ম্যাক্সিমামই চাইবে অ্যাটাকিং সাইডে থাকার জন্য। অ্যান্ড তিউনিশিয়া আলটিমেটলি এই ম্যাচে খুব একটা সুবিধা করতে পারবে না। আমার কাছে ওভারঅল মনে হয় এই ম্যাচটা একটা একপাশে ম্যাচ হতে যাচ্ছে, অ্যান্ড এই ম্যাচে আমি ক্লিয়ারলি নেদারল্যান্ডসকে জয় হিসেবে দেখছি। নেদারল্যান্ডস এখানে ম্যাচটা খুব ভালো ব্যবধানে জিততে পারে। অ্যান্ড আমি যদি এই ম্যাচের প্রেডিকশনে আসি, আমি এই ম্যাচে আলটিমেটলি নেদারল্যান্ডসকে অনেকটুকুই এগিয়ে রাখবো। আমার কাছে মনে হয় নেদারল্যান্ডস শেষ পর্যন্ত তারা কয়টা গোলে জিতবে সেটা দেখার বিষয়, তারা কয়টা গোল দিতে পারে সেটা দেখার বিষয়। যেহেতু নেদারল্যান্ডসের সাথে ফাইট করছে জাপান, জাপান তিউনিশিয়াকে 4টা গোল দিয়েছে, আবার সুইডেন তিউনিশিয়াকে 5টা গোল দিচ্ছে, অন্যদিকে নেদারল্যান্ডসও সুইডেনকে 5টা গোল দিচ্ছে। সো সেই জায়গা থেকে আপনি যদি এভাবে চিন্তা করেন, সেখানে নেদারল্যান্ডস যোজন যোজন এগিয়ে। শেষ পর্যন্ত আমার কাছে মনে হয় নেদারল্যান্ডস এই ম্যাচে 4-0 অথবা 5-1 জিতে যেতে পারে। অ্যান্ড আপনার মতে এই ম্যাচের রেজাল্ট কী হতে পারে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।